जय राधे हरि बोल। जय राधे जय राधे हरे कृष्ण। जय राधे जय राधे श्याम। जग जनम संकट हारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। जग जनम संकट हारे हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। जग जनम हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। जग जनम हे गिरिधारी कृष्ण मुरारी तुमी हे गिरिधारी। जग जनम संकट हारी हे गिरिधारी कृष्ण मुरारी। जग जनम संकट हारे हे गिरिधारी तुमी कृष्ण मुरारी। 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 नाम भजना नाम परशा अनंत कृष्ण नाम मोहि बालका। हरे नाम भज नाम चिंत
অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় হরি নাম ভজনা নাম পরশা অনন্ত কৃষ্ণের নাম মহিমায় হরি নাম ভজ নাম চিন্ত হরি নামে করু অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় বহিরঙ্গী অন্তরঙ্গী দুই মিলে এক হলো আমার গৌর গুণধাম Krishna Govinda Hare Murari Hare Narayana Vasudeva Krishna Govinda Hare Murari Hare Narayana Vasudeva Krishna Govinda Hare Murari Hare Narayana Vasudeva Narayana Hare Vasudeva Narayana He Vasudeva Krishna
বসে যে বই কেশব সুখ পদে দেবী গোবিন্দ হরে মুরারি হেনা তোমার বাসুদেবা গোবিন্দ হরে মুরারি হেনা নারায়ণ হে বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনা নারায়ণ পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ এবং অনাদিরাদি গোবিন্দ হলেন সচ্চিৎ আনন্দের মূর্তি বিগ্রহ ও হচ্ছেন একমাত্র তিনি। তাই এখানে শাস্ত্রে বলিলেন ব্রহ্ম উপলব্ধি হলো তার সত্তা এবং পরমাত্মার উপলব্ধি হলো তার চিৎ রূপের উপলব্ধি। কিন্তু সেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করাই হলো আমার স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা এবং তার অপ্রাকৃত রূপকে পূর্ণ ভাবে অনুভব করা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই এখানে বৈষ্ণব পদকবি বলছেন সব অবতারের আমার গোড়ায়
করুণার নিধি নাহি দেখিয়া এমন করুণার নিধি নাহি দেখিয়া আর সব অবতারের ছাপ আমার গোনা অবতার হবে অবতারে ওই রায় আমার গোরা আমার প্রেম দাতা করুণার নিধি আর দিনহি অধম যত পতি যদি জানি जाचिया जाचिया प्रभु दिल कृष्ण प्रेम जाचिया जाचिया कृष्ण प्रेम
অবতার সাজ আমার গোলাম হবে অবতারের জয় নিতাই গৌর হরি হরি জয় শ্রী রাধে রাধে। সমবেত সখী গৌর অনুরাগী ভক্তগণ ও আমার কৃষ্ণ অনুরাগী ভক্তগণ এবং এই মহতে হরিবাসরে উপস্থিত আছে যত আমার মাতৃমণ্ডলী ও আমার পিতৃমণ্ডলী এবং আহত অনাহত অব্যাহত সকল গ্রামবাসীবৃন্দ যারা আমার নিতাই গৌরের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করিয়াছেন তাহাদের সবাকার চরণে রহিল আমার শতকোটি দণ্ডবত। আপনাদের সবাকার শ্রীচরণে রহিল আমার, রহিল আমার শতকোটি প্রণাম। তারপরে জানাই বাবা এই মহতে হরিবাসরে উপস্থিত আছেন যত আমার সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী আপনাদের শ্রীচরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। তারপরে জানাই বাবু আমার জন্মদাতা পিতা ও মাতার শ্রীচরণে এবং আমার দীক্ষাগুরু ও আমার শিক্ষাগুরুর ঐশী অভয় চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। তার একটাই কারণ বাবা আমি হলাম সামান্য কবিহতী, যার কোনো সাধন নাই ভজন নাই, কেবল আমার গৌর গোবিন্দের প্রেম মাত্র চোখে না। সেই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সম্মুখে দাঁড়িয়ে আমি আমার স্বয়ং শ্রী ভগবানের অনন্ত কোটি কৃষ্ণ নাম অনন্ত কোটি হরি নাম আমি আমার এই ক্ষুদ্র বদনে কেমন করে বর্ণনা করব। তাই এখানে বৈষ্ণব পদকবি বলছেন অনন্ত কৃষ্ণের নাম কৃষ্ণের নাম অনন্ত মহিমা অনন্ত মহিমা ব্রহ্মাদি ব্যাসদেবে ব্যাসদেবের বিপিনারি শিবা অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা ব্রহ্মায়াদি ব্যাসদেব দিতে নারী শিবা। জয়রাধে। তবে বাবা একবার লক্ষ্য করুন যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা বা চতুর্মুখী ব্রহ্মা। তবে বাবা তেনার কিন্তু আমাদের মতো একটি বদন নয় বাবা, তেনার হলো 4টি বদন। আর তিনি তেনার ওই 4টি বদনে আমার স্বয়ং শ্রী ভগবানের অনন্ত কোটি কৃষ্ণ নাম অনন্ত কোটি হরি নাম সর্বক্ষণ গান বাবা, তবু কিন্তু তিনি বলে শেষ করতে পারেন। আর আমি সেখানে এক সামান্য ক্ষুদ্র ব্যক্তি। তবে বাবা আমাদের গুরু কৃপা হি প্রয়োজন, গুরু কৃপা ছাড়া আমাদের কোনো কিছু করা সম্ভব নয় বাবা। তাই এখানে বৈষ্ণব পদকবি তারাদাস বলছেন শ্রী গুরু শিবা বৈষ্ণব একবার করুণা করো এই আখি চলে শ্রীপাদ বৈষ্ণব
আমার আমার ভুজাও ভাঙতি গাপল শান্তি আমি মাটি গোড়া আমার ঘুচাও ভাঙতি পিতা মাটি গড়া গুলো চিরতরে মাটি গড়া গুলো চিরতরে গুরু শিপা আমি কত আমি সাধন সুকৃতি সঙ্গতি আমি কলি হরি পতিতে আমি সাধন সুকৃতি সঙ্গতি আমি কলি হরি পতিতে নাহিত কর্মের ফল ভঞ্জিত কেবল আমার কৃত কর্মের ফল ভঞ্জিতে কেবল আমার কৃত কর্মের ফল ভঞ্জিতে কেবল পরে আছি ভব বন্ধনে পরে আছি বন্ধনে হরি হরি হবে আমার বন্ধন পরে আছি আমি বন্ধন মুক্ত কবে বা হবে মায়ার বন্ধনে পরে আছি আমার বন্ধন মুক্ত কবে বা হবে আমার বন্ধন মুক্ত কবে বা হবে আমার বন্ধন মুক্ত কবে বা হবে আমার বন্ধন মুক্ত কবে বা হবে
মুক্ত কবে বাহাবে বন্ধনে পড়ে আছি বন্ধন মুক্ত কবে বা আমার বন্ধন মুক্ত কবে বা হবে। এই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে আজকে লীলার আলোচ্য প্রসঙ্গ হলো নিত্যানন্দ মিলন, নিত্যানন্দ। গৌরাঙ্গ চরিত কিছু গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যায়, গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যায়। পুরবের ভারে প্রভু আমার মৃদুদেব গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যায়, কহনে না যায়। ওই পুরাণের ভাব প্রভু আমার করুণার সিন্ধু গৌর হরি ওই ভাবে বিবাদে ভরা আজ আমার গৌর হরি, আজ আমার গৌর হরে রবে রবে ভাবে। আজকাল গৌরসুন্দর আমার ওই শিবার সঙ্গনে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে দেবে ওই শিবার সঙ্গনে বৃত্তাঙ্গ গুণগান গাইছে। হরিবোল হরিবোল। তাহলে বাবা ওই অন্তরঙ্গ ভক্তকে বা তাদের নাম কি তাই এখানে বৈষ্ণব পদকবি বলছেন শ্রী অদ্বৈত নিত্যানন্দ। অদ্বৈত নিত্যানন্দ শিব শিব রাধা তারি মাঝে নাচে গৌরাঙ্গ শ্রী অদ্বৈত নিত্যানন্দ। তোরা দেখে যা নিত্যানন্দ শ্রীমদ গদাধর
আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে দীন ভক্ত সঙ্গে চলে আমার গৌরাঙ্গ নাচিছে হলো বড় কাঁদে কাঁদে আমার গৌরাঙ্গ নাচিছে দীন ভক্ত ভালো সঙ্গে চলে আমার গৌরাঙ্গ নাচিছে 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 শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর। তাহলে বাবা এই অদ্বৈত আচার্য হলেন দেবাদেবের মহাদেব। এরপর এই শ্রীপাদ নিত্যানন্দ হলেন সেই বোজনীলার রোহিণী নন্দন বলরাম। আর শ্রী শিবাস পণ্ডিত হলেন দেবশ্রী নারদ। আর আমার রাধারানীর ভাবক্রান্তি হলেন গদাধর। তাহলে বাবা এনারাই কলিযুগে ভক্ত হয়ে এলেন কেন? তার একটাই কারণ বাবা, এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, এই কলিহত জীবের বদলে একবার কৃষ্ণ নাম বলাবার জন্য। তাই একদিন গৌরসুন্দর আমার নিজ স্বরূপ দাদা বলরামকে পাঠালেন। কেন? তার একটাই কারণ, এই কলিহত জীবের বদলে একবার কৃষ্ণ নাম বলিয়ে এই জীবের চিত্তশুদ্ধি করবার জন্য। তাই একদিন গৌরসুন্দর আমার গান গাইতে গাইতে হঠাৎ মহাপ্রভু আমার দাদা দাদা বলে ডেকে উঠলেন। মহাপ্রভুর বদলে ওই দাদা ডাক শ্রবণ করে ভক্ত শিষ্য শিবাস পণ্ডিত বলেছে, হে গৌরসুন্দর, আপনি তো সবই জানেন যে আপনার দাদা বিশ্বরূপ তিনি সংসারের মায়া কাটিয়ে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগী হয়েছে। তাহলে আপনি আপনার দাদাকে এখন কোথায় পাবেন প্রভু? ভক্ত শিবাস পণ্ডিতের বদলে ওই কথা শ্রবণ করে গৌরসুন্দর আমার বলছে, হে ভক্ত শিষ্য শিবাস, আমি আমার শ্রী বোজনীলার বলরাম দাদাকে দেখেছি। আমি আমার বিশ্বরূপ দাদাকে ডাকিনি। আর আমার এই বলরাম দাদা এই কলিযুগে জন্মগ্রহণ করেছে। তোমরা আমার দাদাকে আমার কাছে এনে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সেই নিতাই দাদা তিনি কোথায় জন্মগ্রহণ করবেন এবং সেই দাদার পিতামাতার নাম কি? সকল কথা আজ আমরা নিত্যানন্দ লীলাটির মাধ্যমে আস্বাদন করব। তাই এখানে বৈষ্ণব পদকবি বলেছেন, নারদে শোনা নারদে শোনা এক চক্র, নারদে শোনা এক চক্র, নারদে শোনা এক চক্র, নারদে শোনা এক চক্র, রাই পণ্ডিতের ঘরে শুভ শুক্লা ত্রয়োদশী জন্মে